আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইলো, যারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন, আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমি পরবর্তী সময় আপনারা যদি কমেন্ট করেন, কমেন্টের কথা আমি বলে দিব, ঠিক আছে, আমার ভিডিওর লাস্টে দিয়ে। তো এই যে সকালে ঘুমে থেকে উঠছি, উঠা ফ্রেশ হয়েছি, হওয়ার পরে দেখি আমার ভাইগনা বউ নাস্তা বানাই দিয়ে গেছে। তো ভাইগনা বউ নাস্তা বানাই দিয়ে গেলে তো আমার আর কোনো টেনশনই থাকে না। সকালে ঘুমের থেকে উঠে তো এই নাস্তা পাই, ঘুমের থেকে উঠি খাই, বাস পরে আলা যে দুপুরকার রান্না আবার আস্তে ধীরে করি। আমারও তো মানে প্যারা নিয়ে কোনো কাজ করতে আমার ভালো লাগে, আমি আস্তে ধীরে কাজ করব। আমি আস্তে ধীরে মানুষ, একদম নিবিড়ে শিবিরে কাজ কাম করবো, যে আলা সারাদিন গেলে যাক সমস্যা নেই, কোনো আস্তে ধীরে কাম করব, ঠিক আছে? তাই এই যে নাস্তাটা খাইয়ে নিতেছি আর আপনাদের সাথে করলাম ভগর ভগর করে নিতেছি। তো ছেলেরা নিয়ে ডাক্তার কাছে যাব, আমি বলছি যে না আমি যাই, পরে আপনার ভাইয়ারা বলছে যে চলো আমার সাথে, পরে আপনাদের ভাইয়া বলে যে নাম যেতাম না। তা আমি কই তাহলে আমি দুই ছেলেরা নিয়ে আমিই যাই, বড়ো ছেলেরা নিয়ে যাই, ছোটো ছেলেরা নিয়ে যাই। মেজো ছেলেরা বলছি তুই বাসায় থাক, আমরা যাই। তো আমি এই যে খাইয়া দেয়া বোরখা পরতে চলে আসছি, এখন বোরখাটা পরতে আসি। তো যখন আমার বোরখা মোরখা পরা শেষ, আপনাদের ভাইয়া এসে বলবো কি থাক তুমি থাকো আমি যাই, এরকম একটা কাজ হবে। তা আমি তো বোরখা মোরখা পরে সুন্দর করে রেডি হয়ে নিতেছি। আর কোনোখানে যাওয়ার সময় আমার বোরখাটা পরতেই হয়, না পরলেও হয় না। আর আপনাদের ভাইয়া রাগ হয়ে যায় বোরখা না পরে বাইরে এলে। আমার ভালো লাগে না গরমের ভিতরে বোরখা মোরখা পরতে, না আমার একদম বিরক্তকর লাগে, আরও বেশি গরম লাগে, আমি পাগল হয়ে যাই। কোনোখানে গেলে তো মনে করেন যদি আমি চুল আটকে মানে মাথায় ধরে একদম জাবড়ে ঘুমটা দেওয়া যাই, তাহলে তো আরও বেশি পাগলা হয়ে যায়। তাই এই যে বড় ছেলে রেডি হয়ে যাইতেছে, ছোট ছেলে এখনও রেডি হয় না, আমি রেডি হইয়া তারপরে এখন রেডি করবো। তো এই যে আমার বোরখা পরা শেষ। তারপর এই যে দেখছেন আমার বোরখা মোরখা খোলাইয়া এখন আল্লাহ আপনাদের ভাইয়া চলে যাইতেছে, বলে যে তোমার যাওয়া লাগবে না, আমি ছেলেদের নিয়ে যাই। তো এখন হ্যাঁ বড়ো ছেলেরা নিতে চাইতেছে না, বলতেছে যে ওই থাক, আমি ছোটো জনের নিয়ে যাই। এবার আমি বলতেছি যে নেও, নাহলে কান্না করবো, ওরও ডাক্তার দেখায় ওষুধ আইন, কারণ ওরও চুলকানি হয়েছে। এত চুলকানির একটা বিরক্তকর জিনিস আমাদের ঘরে যেন আসছে, এটা আর যাইতেছে না। তো খুব খারাপ লাগতেছে, তাই এই যে হেরা যাইতেছে আর আমি এখন ঘরে রয়ে গেলাম, আমি আর যাবো না, কারণ ঘরের ভিতরে মাছ আনছে, তরকারি আনছে, এগুলি কাটা বাছা করবো। তো আজকে রান্না বাড়া করলাম আপনাদের সাথে শেয়ার করতাম না। এই যে এই শোকেসটা ভাঙ্গা চোরা শোকেসটা, এটা গুছগাছ করবো। আর এই যে কাচের জিনিসপাতি কী কী নামাইছিলাম না নামাইছিলাম, তো আজকে এইটারে পরিষ্কার করব। তো আমি তো জানেনই যেন একটু করে ঘর দুয়ার পরিষ্কার করি আর একটু করে আপনাদের সাথে শেয়ার করি। আমি বললাম একদিনে সব কাম করে ফেলি না, আমি এত বললাম না একদম প্যারা নিয়ে আমি কাজ করতে পারি না। আজকে এটা করবো, কালকে ওইটা করবো, কালকে ওইটা করবো। তো আমাদের ঘরে তো এখন ইঁদুরের বাসা বেশি হয়ে গেছে, কাপড় চোপড় আমি ওয়ার্ডরোবের ভিতরে একদমই রাখি না, এখন দড়ির ভিতরে ঝুলাই ঝুলাই রাখতেছি, যেন কাপড় চোপড় ড্রয়ের ভিতরে রাখলেই আমার কাপড় চোপড় কেটে ফেলবো। দড়ির ভিতরে ঝুলাই রাখি, না হলে ঝুড়ির ভিতরে রেখে দিতেছি, না হলে ওয়ার্ডরোবের উপরে রেখে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিতেছি। মানে আমি ওইভাবে আর করে গোছায় গোছায় রাখতেছি না। তো এই যে শোকেসটা সুন্দর করে সর্ষের তেল দিয়ে আমি করলাম শোকেস পরিষ্কার করতেছি। আপনারা জানেন এই যে এটা নিছি না, এই যে ব্যাগটা, এই ব্যাগের ভিতরে আগে সর্ষের তেল নিছি, নিয়ে তারপরে এখন আল্লাহ সুন্দর করে ডুলে ডুলে এটা পরিষ্কার করতেছি। কারণ শোকেস তো এইগুলি হার্ডবোর্ডের জিনিস, হার্ডবোর্ডের জিনিসের ভিতরে যদি আমি এই যে এমনি মুছি না, তো এটা পরিষ্কার হয় না, কীরকম এই মানে এই হয়ে থাকে, ধুলাধুলোই থাকে। তা আমি একটু তেল দিয়ে মুছা দিলে কি জিনিসটা চকচকও করে আর অনেক সুন্দর লাগে। দেখেন এই যে ওয়ার্ডরোবে এই শোকেসটার এই সাইডটা দিয়ে দেখেন, উপরের সাইডটা কীরকম সুন্দর দেখা যাইতেছে আর নিচের সাইডটা কীরকম ফেসা একদম সাদা সাদা দেখা যাইতেছে দেখেন। তা আমি এটা সুন্দর করে মিচ্ছা পরিষ্কার করে নিতেছি। তো থালা প্লেট মিলেট গুছায় রাখবো, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করবো না, ওইটা আবার হয়তো বা কালকে আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো এই যে সুন্দর করে গুছগাছ করে নিতেছি। ছেলে আমার একটা আইসে আমার সাথে দুষ্টামি করতেছে, টানাটানি করতেছে। ছোটো ছেলে আমাকে অনেক বিরক্ত করে, কাজের সময় জানেন না সেই বিরক্ত করা শুরু করবো, আইসা এদিক দিয়ে টানবো ওদিক দিয়ে টানবো। এই যে এখন আমার টানাটানি শুরু করছে, আসো আসো এটা করি এটা করি। এই যে দেখেন আমার পাশা ঠেলতেছে, বলতেছে তোমার পুকি তোমার পুকি, এই ধরনের কথা হইতে বলতেছে। তো আমি চুলের জন্য একটা বানাইছি, যে খালি ইউটিউবে দেখি, সব জায়গায় দেখি যে সবাই এইগুলি দিলে নাকি চুল একদম সোজা হয়ে যায়। তো দেখি দিই না আমি আমি তো এমনি চুল রিবন্ডিং করছি, তারপরও ওই যে একটু বাইদা বাইদা রাখি এরকম বাঁকা বাঁকা হয়ে যায়। আমি কইতাছি যে না এটা করলে দেখি দিই না আমার চুলটা তাহলে কীরকম হয়।
তো আমি এই যে এটা দেওয়া পর্যন্ত দেখাবো, গোসল মুসল করা ওইসব আজকে দেখাবো না, একদম কালকে যে আপনাদের সাথে চুলটা আবার শেয়ার করব, ঠিক আছে। তো এই যে আমার ছেলে বারবার ক্যামেরা দিয়ে সামনে চুপকেতেছে, দেখতেছে ওরে দেখা যায়নি, এটা করা যায়নি, এটা করা যায়নি। তো এই যে আমি এগুলি সুন্দর করে মানে বলছিলাম একজনের দিয়ে দিতে, আমি কিছু কি একটু দিয়ে দিস তো। তো হ্যাঁ আবার ক্যামেরার সামনে আসতে চায় না। তো ক্যামেরার সামনে এরা না আসলে তাহলে ভিডিওটা করবো কীভাবে, আর যেন আমি এটা আজকে আবার দিতেছি চুলের ভিতরে। তো থাক, কারো দরকার নেই, আমার জিনিস আমি একলাই করবো, আমি একাই দিব। বাস এই যে সুন্দর করে বসে পড়ছি, চুলগুলি ভাগ ভাগ করে নিজেরটা নিজেই সুন্দর করে দিয়ে নিতেছে। আর কি করব, কিছু করার নেই, স্বামী বিদেশ, বুঝতে পারছেন। যার কেউ নেই তার কোনো কিছুই নেই। ওই যে আমাদের বাসার মানুষেরা এরকম ভাবে যে ক্যামেরার সামনে আসলে কি জানি হয়ে যাবো, আল্লাহ এর জন্য মানে বাংলাদেশের যত মানুষজন আছে সব পাগলা হয়ে যাবে, এটা হয়ে যাবো, এরা ভাইরা হয়ে যাবে এরা। তো এই জন্য এরা ক্যামেরার সামনে আসতে চায় না। তো না আসলে নাই, আমি তো আসি, আমার তো এটা ক্যামেরার সামনে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে, না আসলেই এখন আমার আর পেটে ভাত। তো আমি বয়স বসাইতেছি, ছেলেরা রুমেতে চিল্লাচিল্লি করতেছে, এক গুড দুষ্টামি ঠেলে মনে করলাম ভালো লাগে না। তো এই যে আমার চুলে করলাম এগুলি দেওয়া শেষ। তো এখন ঘুরায় ফিরে মানে চারিদিক দিয়ে এটা আবার সুন্দর করে দিতে হবে, কারণ চারিদিক দিয়ে যদি এটা ভালো করে না দিই তাহলে কি হবে, সবখানে দিতে হবে। তো আমি নিজে নিজে ক্যামেরা দেখেই করলাম, আরও নিজে নিজে দিতে পারতেছি, না হলে করলাম আমার আর সমস্যা হইতো, যেন এটা আমি দিতে পারতাম না, ঠিক আছে। এই যে সুন্দর করে দিয়ে নিলাম। তো সবার কাছে আমি বললাম, আগেও বলছি, অনুরোধ করছি, এখনও অনুরোধ করলাম, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন কী করবো বলেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।